নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজ ডিউটি আছে, সপ্তাহের শুরু। তার উপরে সকাল সকাল আজকে ডিউটি যাবে। ওই যে নতুন রুলস হয়েছে, 10টা কততে ঢুকতে হবে, সেই কারণে এখন আরও সকালে যায়। ওই মিনিমাম আমাকে 5:30 পৌনে 6টায় রান্নাঘরে ঢুকতেই হয়। এই ঘুম থেকে উঠে আগে বাসি কাজটা সেরে নিয়েছি, কাপড়টা চেঞ্জ করে রান্নাঘরে এসেছি। কারণ বাসি কাপড়ে আমি রান্নাঘরের চাল বা কোনো কিছু অত ধরি না, আগে চেঞ্জ করি তারপরে। তাই সেটা করে আগেই এসেছি ভাত ডাল বসাতে, তারপর আস্তে ধীরে ফ্রেশ হব। এখান দিয়ে দেখো ভাত চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর করবো আজকে টক ডাল আমড়া দিয়ে, নতুন আমড়া উঠেছে এখন, ওই ছোটো ছোটো দেশি আমড়া, আমার ওটা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। তা বর আগের দিন নিয়ে এসেছিলো, সেটা দিয়েই মুসুর ডাল করব। আর গরমে অনেক আম দিয়ে ডাল খাওয়া হয়েছে। এখন আমের সিজনটা এখন একটু কম, 12 মাসই পাওয়া যায়, তারপরেও আর এখন তো নতুন নতুন টকের জিনিস উঠবে, সেগুলো দিয়ে ডাল খেতে আরও ভালো লাগে। আর ছেলের জন্য দেখো একটা আলু সেদ্ধ হাতে দিয়ে দেবো, কারণ আজকে সেরকম কিছু রান্না করব না। আগের দিন অত রিচ রান্না হয়েছে, তারপর মামিদের ঘর থেকেও খাবার পাঠিয়েছিল, সেগুলো আছেও, সেগুলো দিয়ে রাতে হয়ে যাবে। আর এখন ডাল ভাত কোনো রকমে করবো, সেদ্ধ টেদ্ধ দিয়েই টিফিন পাঠাবো আজকে। আর দুপুরে আমি তাই খাবো। আর রাতে তো খাবার আছেই ফ্রিজে, সেগুলো বের করে গরম করে নেব। আর এখান থেকে দেখো আগের দিন লতি কেটে রেখেছিলাম, সেই লতিগুলো করব। তাই লতিগুলো একটু জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। আমি লতি করার সময় না একটুখানি ভাপিয়ে তারপর লতি ভাজি। আর এখান দিয়ে লঙ্কা কেটে নিচ্ছি, আর করব ডিম সেদ্ধ। ওই যে লতিতে দেবো বলে আমার আগের দিন এই রসুন টসুন ছাড়ানো হয়নি, তাই রসুনটা একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি লাগবে না, অল্প রসুন হলেই হবে, কারণ খুব বেশি লতি নেই। আর লতিটা ওই রসুন আর পেঁয়াজ দিয়ে করব। আমার না লতিটা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ঘরে চিংড়ি মাছ ছিলও না, আর যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সে কারণে চিংড়ি মাছ বরকে বললেও আনবে না। লতি নিয়েছিল, লতি খেতে আমার খারাপ লাগে না, তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর লতি না আমার মা খুব সুন্দর রান্না করে, আমিও করি ওইভাবে, যদি চিংড়ি দিয়ে করি। আর এমনি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বরকে ভেজে দিই। আজকে ওরমই একই রকম করে নিচ্ছে, দুজনেরই হয়ে যাবে। ওদিকে ডাল ভাত হতে হতে দেখো এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি। ওই যে বললাম সকালবেলা বাসি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছিলাম, আর ফ্রেশ হওয়া হয়নি ডাল ভাত বসানোর জন্য। কী বলো, যতক্ষণ না ডাল আর ভাত হয় না টেনশন কাজ করে, মনে হয় কি আজকে মনে হয় টিফিন দিতে পারবো না। তার মধ্যে একদম সকাল সকাল এখন বেরোবে। আর এখান থেকে দেখো আমার ডাল সেদ্ধও হয়ে গেছে, ডালটা একটু ঘুটে নিচ্ছি। আর ওই যে আমড়া দিয়ে সিটি দিয়েছিলাম, তো আমড়াগুলো তুলে নিয়েছি, কারণ আমড়াগুলো গলে গেছিলো। তাই আমড়া দিয়ে একসাথে ঘুটলে অতিরিক্ত টক হয়ে যেত, এজন্য সরিয়ে রেখেছিলাম, ঘোটার পরে আবার দিয়ে মিশিয়ে নিয়েছি। আর কড়াইতে দেখো তেল দিয়েছি আর শুকনো লঙ্কা, আর দেবো কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। টক ডালে অত ঝামেলা নেই, খেতেও ভালো লাগে, হয়ও খুব তাড়াতাড়ি। আর এখান দিয়ে দেখো ডালও হয়ে যাচ্ছে, দেখবে একটা তরকারি হয়ে গেছে। ভাত আর হবে না, ভাত হতে যে কত সময় লাগে, এর জন্য সবার আগে ঘুম থেকে উঠে আগে আমি ভাতটা বসিয়ে নিই, যাতে ওটা সময় মতন হয়ে যায়। আর এদিকে দেখো জলের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস করে দেবো। পাতিলেবু কেন, যে কোনো লেবু, মানে টক লেবু দিলেই হয়। আমার কাছে পাতিলেবু ছিল, তাই আমি পাতিলেবু দিয়েছি। অন্যদিন গন্ধরাজ লেবু থাকলে সেটাও আমি দিই। রস হওয়া দিয়ে কথা। আর এতে খুব ভালো হয় জানো তো, এত কষ্ট করে এত জার্নি করে যায় গরমে, এটা অনেকটা এনার্জি দেয়। আর এখান দিয়ে দেখো তাড়াহুড়ো যেহেতু, এখন আর ওই বাটিতে ঢেলে সেখান থেকে টিফিন বাটি গোছানো আর হয় না, একেবারে কড়াই থেকেই টিফিনটা ঠান্ডা হওয়ার জন্য আগে ওটা নামিয়ে দিয়েছি হাওয়াতে, তারপর আস্তে ধীরে ফুটে উঠলে নামিয়ে নিয়েছি। আর ওই একই কড়াইতে জল দিয়ে ওটসটাকে ফুটিয়ে নিয়েছি, সকালে ওটস খেয়ে যাবে। আর ওই দেখেছো ভাত হয়েই যাচ্ছে, ভাত কিন্তু সবার আগে বসিয়েছি। এতক্ষণে আমার ভাত হলো, এখান দিয়ে ওটস হয়ে গেছে, এখান দিয়ে আমার তিও সেদ্ধ হয়ে গেছে, আর ডিমও সেদ্ধ করে নিয়েছি। আজকে ওই বললাম না সেদ্ধ ভাতের ওপরে আছি, আজকে করেছি টক ডাল, লতি, ডিম সেদ্ধ, এই আর কি, আর কিছু করিনি। এই দেখো এখান দিয়ে লতিটা বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি তেলে, তারপর দিয়েছি রসুন ফোড়ন, তারপর একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো নুন হলুদ দেবো, দিয়ে লতিটা যে ভাপিয়ে রেখেছি সেই লতিটা দিয়ে দেবো। সেই লতিটা একদম ভাজা ভাজা হওয়া অবধি ভাজবো, তাহলেই হয়ে যাবে। তবে বরেরটা একটু আগে নামিয়ে দেবো, তার কারণ ওটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। আর যে পরিমাণে গরম পড়েছে কদিন ধরে, আরও আগে ঠান্ডা না করলে খুব সমস্যা। আর এত সকালের রান্না, খেতে খেতে তো 2টো 2:30টা, তা ততক্ষণে খাবার নষ্টও হয়ে যাবে। সেই কারণে ভালো করে ঠান্ডা করে দেওয়ার জন্য আমাকে আরও সকালে ঢুকতে হয় রান্নাঘরে। এই যে টিফিন সন্ধেবেলা, মানে ট্রেনে করে আসার সময় যেটা খাবে সন্ধেবেলায়, সেটার জন্যই বিস্কুট দিয়ে দিচ্ছি, আর দেবো আজকে বাদাম। আরও কিছু ছিল কিন্তু দিতে বারণ করলো গরমে, তাই বললো বাদাম দাও আর বিস্কুট দাও, তাই দিয়েছি। আগে শুনে নিই মাঝে মাঝে কী খাবে না খাবে। আর এখান দিয়ে আমার ছেলে উঠে গেছে, এখন তার কোল ছাড়া হবে না, এখন সারাক্ষণ ওই কোলে ব্যাঙের মতন ঝুলে থাকবে। দেখেছো জেগে আছে, কিন্তু কিছুতেই চেয়ারে বসবে না, কিছুই নয়, কোলের মধ্যে ঘুরবে। ত্রিহান কোলে থাকতে থাকতে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। সোমা বর্মন কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই ভিডিওটা, ধন্যবাদ গো, অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি।
আর এদিকে ত্রিহানকে দেখো আঠার মতন বুকে জাপটে ধরে রয়েছে, কিন্তু কিছুতেই গিয়ে শোবে না ঘরে। ঘরটা এখন ঠান্ডা আছে, আর এই বাইরে দেখো প্রচণ্ড গরম, রান্নাঘরের তাপ, তার মধ্যে যতই ফ্যান চলুক না কেন বাইরে ভালো গরম, কে শোনে কার কথা। আর এরকম কোলে করে নিয়ে কড়াই কি নাড়া যায় এইসব জিনিস বলো তো? ওকে বললে কিছুতেই শুনবে না, বুঝবেও না। সবচেয়ে বড় ভয় লাগে আগুনের পাশে তো কখন ছিটকে পড়ে বা কড়াই উল্টেই যায়, তার কোনো ঠিক নেই। আর এখান দিয়ে বললাম না বরফটা একটু আগে নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারপরে যেটা ঘরে থাকবে সেটাকে আটটু ভাজা ভাজা করব। কারণ এটা না আটটু ভাজা হতো, কিন্তু ওটা আটটু ভাজতে গেলে ঠান্ডা হতে সময় লাগতো, এতে সমস্যা হতো, এই জন্য একটু কম ভেজেই নামিয়ে নিয়েছি। আর এই যে সবচেয়ে অপছন্দের কাজ আমার এটাই, বাসন গোছানো। আমার কিন্তু বাসন মাজতে ভীষণ ভালো লাগে, খুব সত্যি কথা। আমি কিন্তু ছোটোর থেকে প্রচুর বাসন মাজতে ভালোবাসি, কিন্তু এই বাসন গোছানোটা আমার খুব রাগ হয়। কারণ এত বাসন হয়, এত বাসন বারবার ওপর নিচ সাইডে করে গুছিয়ে রাখাটা খুব কষ্টের। আর কি বলো তো, এই বাসন যতই গুছিয়ে রাখো না কেন, এই যে খোলা তো দেখতে অগোছালো লাগে আর প্রচুর নোংরা হয়, তাই প্রচুর বাসনও মাজতে হয়, সেগুলো তুলতে হয় অনেক করে। আর এখান দিয়ে দেখো আমার আদা রসুন পেঁয়াজ সব শেষ হয়ে গেছিলো, যেটা আমি ফ্রিজে কেটে রেখে দিই। আমার পেঁয়াজ কুচিটা আগের দিনের ছিল, সেটা আছে, কিন্তু পেস্ট যেগুলো আদা রসুন আর পেঁয়াজ সেটা শেষ। অনেক বুঝিয়ে ওকে বসালাম যে বাবা তুই বস, তোর বাবা থাকতে থাকতে আমি রান্নাঘরের কাজটা গোছাই। কে শোনে কার কথা? ও মনে ঘুম থেকে উঠে মনে মনে পণ করে যে আমি মাকে আজকে সেই জ্বালান জ্বালাবো। আর দেখো এগুলো তো কখনো সেরকম সামনে আনি না, এইসব ভিডিওগুলো ও এই করে। ওকে নিয়ে কোনো কাজ করতে গেলে, আর বিশেষ করে এই জানালা বা ওর ঘরের জানালেও বা ব্যালকনিতে এরকম রাখলে এরম বিপদ, ও টুক করে নিচে সব ফেলে দেয়, এটাও স্বভাব। এজন্য ওকে ওখানে রাখতে গেলে 14 বার আমাকে এসে ওকে থামাতে হচ্ছে। কাজ করবো কি, তার আগে আবার কিছু বলা যায় না, আর এখন খুব খিটখিটে হয়ে গেছে, কিছু বললেই কান্নাকাটি মেজাজ। আমি বলছি তোকে কোলে নেবো না, ওরই কান্না যে কি বললাম কেন ওকে কোলে নেবো না। তবে ওকে নিয়ে অগত্যা কোলেই নিতে হবে, কারণ ও এতটাই জেদ করে আজকাল। ও যতক্ষণ ওর মনের মতন জিনিস না হয় ততক্ষণ কাঁদতে থাকে ছিচকা দুনেদাদের মতন। ওই দেখেছো কোলে উঠে গেছে, ও এখন কোল থেকে কিছুতেই নামবে না। এখন ওকে কোলে নিয়ে আমাকে কাজ করতে হবে, কারণ এইসব কাজ শুরু করেছি, এই সময় মতন শেষ না করলে প্রথমত পেঁয়াজগুলো জলে ভেজে আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট চলে গেলে এগুলো বাটা সম্ভব না, যেহেতু আমি বড় বড় করে কেটে রাখছি। তাই ওকে কোলে নিয়ে হলেও আমাকে কাজগুলোকে শেষ করতে হচ্ছে। এমনি রান্নাবান্না আমার প্রায় শেষের পথে, এখন শুধু এই কাটাকাটি বাটাবাটি আর মোছামাছি করলেই রান্নাঘরের মতন কাজ হবে। তারপর আবার খাওয়া দাওয়া করলে আবার এক্সট্রা আবার বাসন হবে, সেগুলো মাজা, সেগুলো তো আছেই, সে তো সারাদিন ধরে বাসন হতেই থাকে। আর এই দেখো যে পেঁয়াজগুলো আমি পেস্ট করবো সেগুলো এমনি রাফলি কেটে নিচ্ছি। আর এখান দিয়ে দেখো রসুন ভিজিয়ে দিচ্ছি জলে, রসুন ভিজিয়ে দিলে ওই খোসাগুলো উঠে যাবে। আর না বর না কি ছোটো ছোটো রসুন নিয়ে এসছে, দেশি রসুন না কি, একবারে অনেক অনেক মানে সারা বছরের রসুন নিয়ে চলে এসছে। কিন্তু এই রসুনগুলো খেতে ভালো হলে কী হবে, কিন্তু ছাড়াতে ভীষণ কষ্ট, ছাড়াই তো আমি জানি। আর অনেকটা করে বাটা করে রাখতে হয়, তাই আদা রসুন একবারে জলে ভিজিয়ে রাখছি, যাতে আদাটাকেও ছুরি দিয়ে একটা টান দিলে খোসাটা উঠে চলে আসবে। আর ওই ওকে অনেক বুঝিয়ে বসিয়েছে, এখন বলছে যে ও সবজি কাটবে, ও যা দেখে তাই করতে চায়। আর রসুনগুলো ছাড়াতেই কষ্ট। আর ওই যে বললাম ডিম সেদ্ধ, তাই ডিমগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, টিফিনে দেবো, ছেলে খাবে। আর আমারটা অমলেট করবো, আমার ডিম সেদ্ধ খুব একটা ভালো লাগে না। আর এখানে ছেলের জন্য দুধ বসিয়েছি, ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ওর বাবাও ডিউটি চলে গেছে, আর ছেলেকে দিয়ে এসেছি ওর দাদান বাড়ি। আর এখন ওই আদা রসুন পেস্টগুলো করে নেব, রান্নাঘরটা পরিষ্কার করব। ওর বাবা থাকতে থাকতে আজকে আর পরিষ্কার করতে পারিনি, কারণ ওই অত সকালবেলা সব করে আর পারছিলাম না। এখন বেশি বাজেও না, ওই 8টা মতন বাজে। তা ঠিক আছে, অসুবিধে নেই, সারাদিন তো পড়ে আছে, আস্তে ধীরে করবো খুনি। কিন্তু কী বলো তো, ওই মনের মধ্যে চলে বর থাকতে থাকতে কাজটা হয়ে গেলে মনে হয় কি যে কাজটা হয়েছে, নাহলে মনে হয় কি সারাদিনে মনে হয় শেষ করতে পারবো না। ছেলে ওই যে দেখেছো কীরম দুরন্তপানা করে। আর এখান দিয়ে বর অন্যদিন মশারি টশারি তুলে দিয়ে যায়, বিছানাও গুছিয়ে দিয়ে যায়, কিন্তু বিছানা না গোছালে অনেক দিন মশারি গুছিয়ে দেয়। কিন্তু যে এখন সকাল সকাল আর পারেনি, ওই কালকে ওই দেখো বলগুলোকে কেটে কী করেছে মেলা থেকে এনে, বিছানা ভর্তি ওই বলের গুঁড়ো, ওগুলো এখন ফেলতে লাগবে। মানে কাজ কমবে কি, আমার ছেলে শুধু কাজ বাড়িয়ে রাখে। আর কি বলতো, আমি না মশারি ভাঁজ করতে প্রথমত পারি না, আমি গুটিয়েই রেখে দিই, এটা আমার বরের পছন্দ না। আর আমার না সত্যি কথা, একটা মানুষকে সব জানতে হবে করতে হবে তারও কোনো মানে নেই, সব কাজই তো করি, এই মশারি ভাঁজ না করলেও চলবে। কিন্তু আমার বরের কথা হচ্ছে মশারি ভাঁজ করতে শিখতে হবে, আমি ইচ্ছে করে শিখি না, আমার ভালোও লাগে না। আর আমার বর খুব পরিপাটি করে মশারি গোছায়, আর মশারিগুলো এত বড় যে ভাঁজ করলেও আমার দ্বারা হয় না। আর অতদিন বাড়ি ছিলাম না, চারিদিকে ধুলোবালি হয়ে গেছে, একদিনও আসার পরে সময় পাইনি যে ফার্নিচারগুলো একটু মুছবো। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, সকাল সকাল সব হয়ে গেছে, তাই ভাবছি এগুলো করে নিই। ছেলেও বাড়ি নেই, ছেলে বাড়ি থাকলে একটু কষ্ট হয়ে যায়, ছেলে বাড়ি না থাকলে অসুবিধা নেই। ওই যে দাদান বাড়ি চলে গেছে বউয়ের কাছে,
এই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি, কারণ ও আসলে এগুলো আর কিচ্ছু করা যাবে না। তখন বলবে ওই কলিং দাও আমাকে, এই দাও সেই দাও, তখন হয়তো বলবে আমিই মুছবো, এই করে আর হবে না। আর কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ এখন ওকে ছাদে নিয়ে গেলে খুব সমস্যা, দেখেছো তো আমাদের চারিদারটা ফাঁকা, ও দৌড়ে দৌড়ে চলে যায়। দেখো যেই ভয় পাচ্ছিলাম, যার জন্য সকাল সকাল কাপড় কেচে মেলতে এসেছি, ও মা বাবু দেখে ওপরে চলে এসছে, ওর পিপি মনে হয় দিয়ে গেছে ঘরে, ও ঠিক ওপরে চলে এসছে। আর এখান দিয়ে দেখো ওই যে চাল আর ডাল ধোয়া জলটা রেখেছিলাম, ওগুলো গাছের গোড়ায় শুধু না ছিটিয়ে ছিটিয়ে গাছের পাতাগুলোও দিচ্ছি, কারণ এত গরম, আর এই রাস্তার পাশে তো ধুলো, পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুতে এসেছি, তা ভাবছি না শুয়ে এডিট করব। তার মধ্যে দেখো ছেলে এসেছে, জ্বর, ধুম জ্বর, 100-র ওপরে জ্বর। তা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইও নি, দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর হচ্ছে সন্ধেবেলায় যখন বললাম বাবা তুই কী খাবি বল, বলছি নুডলস খাবো, জ্বরের মুখ, ভাত খেতে চাইছে না, তাই এখন নুডলস করছি। এবার শুধু ছেলের জন্য করবো, তা ওর বাবার জন্যও করছি, যাতে ডিউটি থেকে এসে খেতে পারে। ওর বাবাও পছন্দ করে এই নুডলস, অবশ্য ম্যাগি থেকে ওর চাউমিন নুডলস যেটা আছে সেটা বেশি ভালোবাসে, কিন্তু আজকে ম্যাগিই করছি। আর আমার ছেলেকে এই প্রথম ম্যাগি দিচ্ছি, এর আগে চাউমিন নুডলস দিয়েছি ওকে, ও পছন্দ করে, তবে চাউমিনটা ঘরে ছিল না, সেই কারণে আজকে ম্যাগি দিচ্ছি, তবে ওকে মশলা দেবো না। আর ডিমগুলো আগে ভেজে নিচ্ছি, আর সবজিগুলো তো আমার কাটাই থাকে, দেখেছো ফ্রিজে, এটা একটা সুবিধা। এই কারণে যখন যেটা মন চায় করে খাওয়া যায় বা খাওয়ানো যায়, এই কারণে আমি সেই সব সবজি বের করে নিয়েছি। সবজি দেবো, ছেলে না খেলেও ওর বাবা খেয়ে নেবে, আর আমি একটু খেলে খাবো, নাহলে আমি চা খাবো। আমার এগুলো না হলেও চলে, তবে চা আমি ভীষণ পছন্দ করি, সন্ধেবেলায় অন্তত আমার চা লাগে। আর এই দেখো এদিকে নুন দিয়ে নিচ্ছি, হলুদ কিন্তু দেবো না। এরপর একটু ভাজা ভাজা হলে ম্যাগিটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ওদিকে সেদ্ধ হোক, বেশিক্ষণ তো সেদ্ধ হতে লাগে না, আর এগুলো ফ্রোজেন, এগুলো বেশিক্ষণ লাগবে না, আর একদম কুচনো সবজি তো অত সময়ও লাগে না। এই যে এদিকে আমার ম্যাগি সেদ্ধও হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। আর ম্যাগি হতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়, কিন্তু ওই শুধু মশলা দিয়ে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু শুধু মশলা তো দেবো না, ছেলেকে শুধু মশলাও দেবো না। এই দেখো এটা এখন মিশিয়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেলে ছেলের জন্য আগে তুলে রাখবো, কারণ ওকে এখনও ম্যাগি এই প্রথম দিচ্ছি, আর মশলাটা তো খুব একটা ভালো না, আমাদের খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু বাচ্চার জন্য ঠিক না, সেই কারণে দেখো ওর জন্য এই সবজি দেওয়াটা তুলে নিচ্ছি। সবজি খাবে না জানি, তাও তুলে রাখতে, যদি খায়। আর এখান দিয়ে আমাদের জন্য তারপরে মশলাটা দিচ্ছি। খেতে কিন্তু ভালো হয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। আর আমার না চাউমিনের থেকে ম্যাগিটাও ঘরে করলে ভালো লাগে, আর দোকান থেকে চাউমিন আনলে বেশি ভালো লাগে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।